দর্শক স্বাগতম রূপালী বাংলাদেশী স্টুডিওতে। বাংলার নাটকের জগতে একটা সময় ছিল যখন কিছু মানুষের নাটক দেখার জন্য মুখিয়ে থাকতো তরুণ প্রজন্ম। সেই সময়টি পেরিয়ে গেছে। এখন নানা ধরনের রিলস, টিকটক এবং নানা ধরনের কন্টেন্টে আমাদের সোশ্যাল মিডিয়া ছয়লাভ, ইউটিউব, ফেসবুক কিংবা টেলিভিশনের পর্দায় আমরা অনেক ধরনের কন্টেন্ট দেখে থাকি। তবে সেই প্রজন্ম যাদেরকে বলা হয় সোনালী প্রজন্ম, সেই সোনালী প্রজন্মের একজন সোনালী সময়ের নায়ক আমাদের সামনে এই মুহূর্তে রয়েছেন। আমরা কথা বলতে যাচ্ছি আজিজুল হাকিম ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাদের দোয়ায়। রূপালী বাংলাদেশে আসলেন আমাদের 1 বছর পূর্তি। রূপালী বাংলাদেশ নিয়ে একটু কিছু বলবেন এবং আমরা যেন ভবিষ্যতে ভালো করতে পারি সেজন্য আমাদের একটু পরামর্শ দেবেন। অবশ্যই আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। রূপালী বাংলাদেশ নবযাত্রার 1 বছর তারা পেরিয়েছে, তাদের এই শুভ জন্মদিনে শুভেচ্ছা জানাই। আর রূপালী বাংলাদেশের কাছে আমার প্রত্যাশা, প্রিন্ট মিডিয়া হিসেবে রূপালী বাংলাদেশ শুধুমাত্র যে সাংস্কৃতিক অঙ্গনের যারা আমরা আছি তাদের জন্যে নয়, পুরোপুরি বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে ধরবেন তারা তাদের লেখার মাধ্যমে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করবেন তাদের লেখায় এবং দেশকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা দেবেন তাদের পরামর্শে। এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ। একটু এবার আপনার কর্মজীবনের প্রসঙ্গে আসবো। আমার বাবা, যিনি আপনার গুণমুগ্ধ ফ্যান, প্রচণ্ড রকমের ফ্যান, ছোটোবেলা থেকে আপনার ব্যাপারে অনেক কথা বলছে। বিশেষ করে আপনার কিছু নাটকের কিছু দৃশ্য দেখিয়ে তিনি আমাকে শেখাতেন যে আসলে ব্যক্তিত্ব জিনিসটা কেমন হয়। এই যে সময়টা, যে একটা সময় চলচ্চিত্র বা নাটক জগতের যে গুণী শিল্পীরা ছিল তাদেরকে দেখে বাবা মারা সন্তানদের শিক্ষা দিতে পারতেন, দেখাতে পারতেন, যে ব্যক্তিত্বের শিক্ষা দিতে পারতেন। বর্তমান সময়ে সেই ধারাটা কি আছে বলে মনে করেন কি? আসলে সময় তো পরিবর্তিত হয়, সময় পরিবর্তিত হয় এবং সময়ের মতো করে এগিয়ে চলে। আমি এটাকে সবসময় বলি এগিয়ে চলার পথ। তো এগিয়ে চলার ক্ষেত্রে বিভিন্ন রকমের বিবর্তন হয়, বিভিন্ন রকমের সাংস্কৃতিক বিবর্তন হয়। সেই বিবর্তনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার মধ্যে দিয়ে আমরা আমাদের সময়টাকে পরিচালিত করছি। এই সময়ে আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট দেখছি, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাক্টিভিস্টদের অ্যাক্টিভেশন আমরা দেখছি এবং সেগুলোর মধ্যে কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটির কথাও বলা আছে, যারা দায়িত্ব নিয়ে বলছেন সেগুলোও আছে, যেটি আমাদের সময় ছিল না। আমাদের সময় আমরা একমাত্র টেলিভিশন, বিটিভিতে নাটক করেছি, বিটিভিতে বিভিন্ন ধরনের যে টক শোগুলো হতো, সেই টক শোর মধ্য দিয়ে বিভিন্ন রকমের সামাজিক যে মানে অনিয়মের কথাগুলো সেখানে তুলে ধরা হতো। এখনও সেই জিনিসগুলো তুলে ধরা হয়, কিন্তু ফর্মটা আসলে চেঞ্জ হয়েছে। এখনও আমরা যে নাটক হচ্ছে ইউটিউবে বা ওটিটি প্ল্যাটফর্মে বা টেলিভিশন চ্যানেলগুলোতে যে নাটকগুলো হচ্ছে, সেখানেও কিন্তু নাটকের বিষয়বস্তুর দিক দিয়ে দেশ, জাতি এবং সমাজের কথা কিন্তু তারা তুলে ধরবার চেষ্টা করছেন। আবার এই সময়ের ছেলেমেয়ে যারা, আমি বলি সবসময় যে এখনকার ছেলেমেয়ে যারা ডিরেকশনে কাজ করছে বা যারা অভিনয় কাজ করছে, তারা অনেক বেশি প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা কাজ করছে এবং তারা অনেক বেশি সমৃদ্ধ হয়ে কাজ করছে। সমৃদ্ধ হয়ে বলছে এই সেন্সে যে আমাদের সময় আমরা সারা পৃথিবীকে দেখার সুযোগ কিন্তু খুব কম পেতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা পৃথিবীকে এক ক্লিকে দেখতে পাচ্ছে। তো সুতরাং আমার দেশে কি হচ্ছে বা ভিন্ন দেশে কি হচ্ছে সেটি কিন্তু দেখার সুযোগটা তার এখন আছে। সেই ক্ষেত্রে এই প্রজন্মের যে ছেলেমেয়েরা কাজ করছে তারা মেধাবী নির্মাতা, মেধাবী অভিনয় শিল্পী। তবে আমি যেটি বলবো সেটি হলো যে এই মেধাবী শিল্পীদেরকে তার মেধাটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে হবে, দেশের জন্য কাজে লাগাতে হবে, সমাজের যাতে পজিটিভ হয়, পজিটিভ কাজে তাদের এই মেধাটাকে কাজে লাগাতে হবে, সেটি আমি বলবো সবসময়। হাকিম ভাই, এবার একটু একটা ভিন্ন প্রসঙ্গে যাব। নাট্যকার, বিশিষ্ট নাট্যকার মামুনুর রশিদ, উনি একটা কথা একবার বলেছিলেন যে বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ চলছে। এই যে কথাটার উৎপত্তি এবং সেটা নিয়ে পরবর্তী সময়ে অনেক ধরনের সভা সেমিনারও আমাদের দেশে হয়েছে। এই যে রুচির দুর্ভিক্ষ কথাটা যে উৎপত্তি, সেই ধারাবাহিকতা আমরা এখন কোন পর্যায়ে আছি? তিনি যে 2-3 বছর আগে কথাটা বলেছিলেন, যদিও আসলে রুচির দুর্ভিক্ষের এই টার্মটা নিয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আমাদের কি করা উচিত বর্তমান সময়ে, কোন জায়গাটায় ঘাটতি দেখতে পাচ্ছেন, আর রুচির দুর্ভিক্ষটা কতটুকু আপনার কাছে কি মনে হয়? আসলে মামুন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি, মামুন ভাই যে সময়টাতে এই কথাগুলো বলেছেন সেই সময় কিন্তু তিনি ফিল করেছিলেন বলেই কিন্তু এই কথাগুলো বলেছেন। কিন্তু পরবর্তী সময়ে এই বিষয়টি নিয়ে নানা ধরনের পজিটিভ নেগেটিভ কথাবার্তা হয়েছে, বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এই যে আলোচনা বা এই যে
বিষয় নিয়ে নানান ধরনের কথাবার্তা, এই কথাবার্তাগুলোরও প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ এগুলো না হলে পরে মানুষের মধ্যে রেকটিফিকেশন বা মানুষের মধ্যে ভাবনার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আসবে না। তো সুতরাং আমরা সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে ভাবনাটাকে দিতে চাই, এবং নতুন প্রজন্ম যাতে এই জায়গা থেকে কোন জিনিসটি ভালো, কোন জিনিসটি মন্দ, সেই বিষয়গুলোকে বোঝবার যে ক্ষমতা, সে ক্ষমতাটা তারা তৈরি করুক, এবং বিবেচনা করবার যে অবস্থা, সেই অবস্থাটা নিজেদের মধ্যে তৈরি করুক। তাহলেই কিন্তু আমরা ভালোকে ভালো বলতে পারবো, মন্দকে মন্দ বলতে পারবো। শেষ করব, আসলে একটু জানতে চাচ্ছি আপনার যে অতীতের যে জীবনটা, সেই জায়গাটা আসলে কাদেরকে বেশি মিস করেন চলচ্চিত্র অঙ্গনে বা নাটকের জগতের, কাদেরকে বেশি মিস করা হয়, আর বর্তমানে কি করছেন, সময়টা কেমন যাচ্ছে? আমি যখন কাজ শুরু করেছি সেই সময় আমার যারা সতীর্থ ছিল তারা প্রত্যেকেই এখন ব্যস্ত, এবং যারা আমার নির্মাতা ছিলেন, আমার প্রযোজক ছিলেন, তারা অনেকেই এখন কাজ করছেন না, আবার অনেকে পৃথিবীতেও নেই, তারা চলে গেছেন। তো এই যে শূন্যতা, এই বিষয়গুলো কাজ করে। আর যেহেতু আমি একজন অভিনয় শিল্পী, আমার সৃজনশীলতার দিক থেকে আমি যে পেশায় কাজ করি, সেই পেশার তো আসলে কোনো অবসর জীবন নেই। তো সুতরাং আমি এখনও পর্যন্ত যেহেতু কাজ করছি, নিজের কাজের জায়গাটাকে এখনও পর্যন্ত চলমান রাখার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমার নতুন যারা কাজ করছে বা এই প্রজন্মের যারা ডিরেক্টর আছে, তাদের সঙ্গে কাজ করার সুযোগটা আমার তৈরি হচ্ছে, এবং এই কাজ নিয়েই আমি আসলে বেঁচে থাকার অনুপ্রেরণা পাচ্ছি এবং কাজ করার চিন্তাভাবনা করছি। সেই সূত্র ধরে আমি খুব রিসেন্টলি অনেকগুলো কাজ করেছি, সিঙ্গেল নাটক করেছি, ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্মের কাজ করছি, সামনে কিছু কাজ করার পরিকল্পনা আছে। এবং আমার যে অভিনয় শিল্পী হিসাবে আমার যে কাজের ক্ষেত্র, সেই ক্ষেত্রটা এখনও পর্যন্ত আমার কাছে চলমান আছে। আমি কাজ করব। আমি দর্শকদের কাছে প্রত্যাশা, আমার দর্শকরা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার এই অভিনয়ের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার জন্য আমি আমার শেষ দিনটি পর্যন্ত আমি অভিনয় করতে পারি, সেই দোয়াটা আমি তাদের কাছ থেকে চাই।